আমার মেয়েটারও মারবি, আমার স্বামীরও মারবি, আমারও মারবি, এই হুমকি দেয়। আমার বাড়ি থেকে তুমি নেমে যাও। এই ছেলে ইদানিং আমাকে খুব টর্চার করেছে, আমাকে সে মারেছে। আমাদের জীবনে দুইজনের, আর আমার ছেলে মেয়ের আর আমার নাতি ছেলের, এদের জীবনের নিরাপত্তা নাই। সেই লাঠি দিয়ে আমার স্ত্রীকে বাড়িয়ে লাঠি ভেঙে তুসনস করে হয়ে গেছে। শ্বশুরও হুমকি দেয়, আমার ছেলে তো হুমকি দেয়, পাড়ার মানুষও হুমকি দেয়। পাড়ার মানুষও এর আগে মারতে যাইছিল, থানায় জানাইছিলাম যে আমার বাড়িতে ওই রকম মারতে চলে আইছে শরিকির লোকে। তারপরে নিরাপত্তা নাই আমাদের জীবনে দুইজনের, আর আমার ছেলে মেয়ের আর আমার নাতি ছেলের, এদের জীবনের নিরাপত্তা নাই। এখন আমরা একটু সঠিক বিচার চাই যে আমার ছেলে নিরাপত্তার জন্য আমার ছেলের জন্য মামলা দায়ের করেছি, যে আমরা যাতে জীবনে মরে না যাই, মারিয়ে না ফেলে কোনো সমস্যা না হয়। সবসময় আমার নাতি ছেলের মারিয়ে ফেলবি, 3 বছরের বাচ্চা, সেই বাচ্চাটারও মারবি, আমার মেয়েটারও মারবি, আমার স্বামীরও মারবি, আমারও মারবি, এই হুমকি দেয়। হুমকি দেয় আমার বিয়াই আর আমার ছেলে। গত রবিবারে আমার স্ত্রীকে উত্তম, আমার ছেলে আমাকে আমার স্ত্রী মারিয়ে অজ্ঞান করে ফেলেছিল। তার অজ্ঞান করে ফেলে তারপরে তার আমি আমারও মারধর করে আমার গলা ফাড়াতে ধরে আমাকে শেষ করে দিতে গেছিল। তারপরে আমাকে অন্য সাইডের লোকে আমার তারা প্রাণের জীবনে বাঁচাইয়েছে এবং আমার স্ত্রীকে নিয়ে আমি হাসপাতালে, শাস্ত্রীপুর হাসপাতালে আমি যাই। ওখানে ভর্তি ও চিকিৎসা করি। এখন আমার যে সন্তানের যে জমি আমার বাবা আমার সন্তানের নামে দিয়েছিল, সেই জমির পার আমার আজ থেকে 35 বছর বসবাস করতেছি। এখন সেই জমির পার বা আমার সন্তান বলে যে আমার বাড়ির থেকে তুমি নেমে যাও। আমি বললাম আমি বাড়ি থেকে নামবো না। আমি বাড়ি থেকে কোথায় যাবো? আমার ঘর দুয়ার বাড়ি, পাকা বাড়ি করেছি, সব কিছু করেছি। এখন বাড়িতে নামবো, ওর বউ অনেক দেশে আমার বাড়ির থেকে নেমে যা। এবার এই ছেলে ইদানিং এই রবিবার দিন আমাকে খুব টর্চার করেছে, আমাকে বাড়ির থেকে নামিয়ে যেতে বলে। আমি কথায় তার উত্তর দিছি যাই, আমাকে সে মারেছে এবং আমার স্ত্রীকে মারেছে। তারপরে লাঠি ছিল ওই পাশেই বড় এক পেদুল, সেই লাঠি দিয়ে আমার স্ত্রীকে বাড়িয়ে লাঠি ভেঙে তুসনস করে হয়ে গেছে। তারপরে আমি দেখলাম যে আমার স্ত্রী তো মেরেই ফেলেছে। আমি আগে যাওয়ার পরে আমাকেও ওই ছেলে গিয়ে ঠেসে ধরে গলায় পাড়াতে ধরে রাখলো। রেখার পরে আমার আর কোনো জ্ঞান ছিল না, আমি তখন কিছুই জানি না। পরক্ষণে উপর আল্লাহ একজন পক্ষাঘাত বাঁচানোর কর্তা, সেই পরে আমি দেখি যে আমি মাটিতে শুয়ে আছি। তারপরে আমি উঠে আমি চলে